আজকে এক বৈরী আবহাওয়া সত্ত্বেও আমরা আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পেরেছি, প্রত্যেককে আমার পক্ষ থেকে, এই সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ সাহিত্যকে আমরা যারা সত্যিকার অর্থে হৃদয়ে লালন করি, তারাই শুধুমাত্র আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে অনেক কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও একটি অনুষ্ঠানকে সার্থক অর্থবহ করার জন্য উপস্থিত হওয়ার জন্য আবারও সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের সংগঠনের জন্য একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন, বিভিন্ন সময় নেত্রকোনার বিভিন্ন সাহিত্যিক অঙ্গনে যারা কাজ করেছেন, তাদের বিভিন্ন বই পুস্তক, আমাদের গ্রন্থ, আমাদের এই সংগঠনের মধ্য দিয়েই হয়তো মোড়ক উন্মোচিত হয়েছে। যেমন কিছুদিন আগে আমরা প্রথিতযশা লোক গবেষক সাহিত্যিক আমাদের সকলের শ্রদ্ধেয় রাখাল দা, ওনার একটি গ্রন্থ উনি আমাদের এই সংগঠনের মাধ্যমে উন্মোচিত করেছেন। ইচ্ছে করলে রাখালদা কিন্তু অন্য জায়গায় উনি করতে পারতেন, নেত্রকোনা শহরেও করতে পারতেন, কেন্দ্রেও করতে পারতেন, কিন্তু আমাদের সংগঠনকে তিনি আসলে সম্মান করেন। এই সংগঠনের প্রতি ওনার একটা টান আছে, ভালোবাসা আছে, সেই জন্য তিনি কিন্তু আমাদেরকে প্রাধান্য দিয়েছেন। আর আজকে আমরা আরো বেশি আনন্দিত যে আমাদের এই সংগঠনের শুরু থেকে যিনি আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট লেখক তালুকদার সারোয়ার জাহান আরেফিন আঙ্কেল, ওনার একটি গ্রন্থ আমরা আজকে এখানে মোড়ক উন্মোচিত হচ্ছে। এই জন্য আমরা প্রথমেই আমাদের সংগঠনে যারা আজকে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি এই কাজের জন্য, সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান গবেষণা কেন্দ্রের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় শফিক আঙ্কেলকে, এবং যিনি নীরবে নিবৃত্তে এই সংগঠনকে টিকিয়ে রেখেছেন, সংগঠনের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন, আমাদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো আঙ্কেলকে, এবং বিভিন্ন সময় এই সংগঠনে আমরা যাদেরকে পাই সবসময় আমন্ত্রিত শ্রদ্ধা অতিথিবৃন্দ, সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আরিফিন জাহানের যে বইটি আমরা আজকে মোড়ক উন্মোচিত হবে, সেটি বাংলাদেশের লোক সাহিত্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পুস্তক হিসেবে বিবেচিত হবে। আমরা আশা করব এই পুস্তকের হাত ধরে, এই গ্রন্থের হাত ধরে বাংলা সাহিত্যের, লোক সাহিত্যের যে একটি ধারা আছে, বা লোক সাহিত্য যে সমৃদ্ধ, বা আমাদের এই অঞ্চলের লোক সাহিত্যের প্রত্যেকটি মাটি লোক সাহিত্যকে যে সমৃদ্ধ করেছে, সেই বিষয়টিকে আমরা সুস্পষ্টভাবে জানতে পেরেছি। এবং এই গ্রন্থের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম আমাদের হাওড় এলাকার যে লোক সংস্কৃতির একটা গভীর ঐতিহ্য, ইতিহাস, বুনিয়াদি রয়েছে, সেটা সম্পর্কে ধারণা পেতে পারে। আমি আঙ্কেলকে তার এই গ্রন্থটি লেখার জন্য যে পরিশ্রম করেছেন তার জন্য আবারও ধন্যবাদ, এবং আমাদের হিরো আঙ্কেল সহ এই সংগঠনের সভাপতি যারা ওনাকে বিভিন্ন সময় আমরা উৎসাহিত করেছি। এই গ্রন্থ লেখার সময় বিভিন্ন সময় আঙ্কেল আমাদের সঙ্গেও কথা বলেছে, এবং ওনার যে বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে, একজন লেখক, একজন সাহিত্যিক যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত, তারা কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। উনি লোক সাহিত্যের প্রতিটি ধারাকে খোঁজার জন্য হাওড় অঞ্চলের প্রত্যেকটি গ্রাম, প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন, এবং অনেক বিলুপ্ত প্রায় জিনিসকে উনি চমৎকারভাবে তুলে ধরেছেন এই গ্রন্থে। এবং এই গ্রন্থের যে উনি শ্রেণী বিন্যাস করেছেন, লোক সাহিত্যের প্রায় প্রতিটি অংশই এখানে খুব সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের গ্রামীণ মানুষের জীবনযাত্রার ধরন কিরকম, আমাদের বাংলার গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থা কিরকম, আমাদের গ্রামীণ মানুষের বিবাহের সময় যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেগুলো কিভাবে হয়, আমাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল। কিছুক্ষণ আগে আঙ্কেল বলেছেন, একটা সময় আমরা শুনেছি, আমরা চলচ্চিত্রে দেখেছি যে ডাকাতরা ডাকাতি করার আগে ইনফর্ম করতো, চিঠি দিত, চিঠির মধ্যে দিয়ে ডাকাতি করতো। সেই বিষয়টাকে উনি চমৎকারভাবে রঘু ডাকাতের চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। অনেক শব্দ ছিল যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় আমাদের কিছু ঐতিহ্য ছিল যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে তিনি চমৎকারভাবে এখানে তুলে ধরেছেন। একটি পুস্তক সম্পর্কে আলোচনা করার জন্য একটি বইকে গভীরভাবে পড়তে হয়। আমরা এই বইটি পড়েছি, কিন্তু পড়ার জন্য যে গভীরতা দরকার, যে সময়টুকু দরকার, সেইভাবে আমরা পড়িনি। এই জন্য গ্রন্থের ভিতরে আমরা যাচ্ছি না ওইভাবে। আমি শুধু বলতে চাই, বাংলা সাহিত্যের আমাদের গ্রামীণ সমাজে প্রত্যেকটি বিষয়কেই এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। আমাদের গ্রামীণ বিবাহ উৎসবে কিছু গান গাওয়া হয়, সেগুলোকে তুলে ধরা হয়েছে। আমাদের গ্রামীণ সমাজের যে উৎসবগুলো কিভাবে হয় সেগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের পার্থিব জীবনের গ্রামীণ মানুষের লুকায়িত যে স্বভাব চরিত্র জীবনযাপন, সেটাকে একদম চমৎকারভাবে এই পুস্তকে তুলে ধরা হয়েছে। আমরা আশা করি ওনার যে গবেষণাধর্মী কাজ সেটা উনি চালিয়ে যাবেন, এবং এই কাজের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন। এবং আমাদের লোক সাহিত্য নিয়ে কাজ করা আমাদের আরেকজন শ্রদ্ধেয় লেখক রয়েছেন রাখালদা, উনিও
এই বিষয় নিয়ে খুব বড় পরিসরে কাজ করে যাচ্ছেন, আমাদের আঙ্কেল কাজ করে যাচ্ছেন। আমাদের যে সংগঠন, এই সংগঠনের নাম কি? সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য গবেষণা অনুসন্ধান কেন্দ্র। আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের এই সংগঠনের সঙ্গে জড়িত দুজন আমাদের লোক সাহিত্য নিয়ে ব্যাপক পরিসরে তারা কাজ করে যাচ্ছে। এটি গ্রন্থ বের করা আমরা আপাত দৃষ্টিতে মনে হয় খুব সহজ বা খুব ইজি একটা বিষয়, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এত ইজি না। তাহলে তো সবাই বই বের করতো। একটি বইয়ের পিছনে একজন লেখকের, একটি বইয়ের পিছনে যিনি বইটা লিখবেন তার অনেক পরিশ্রম হয়, অজস্র রাতের কল্পনা, অজস্র মানুষের অনুভূতি শেয়ারের মধ্যে দিয়ে একটি বই প্রকাশিত হয়। আমরা নিঃসন্দেহে আবারও আমরা আশা করি এই গ্রন্থটি বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য স্থান পাবে এবং এই লেখকের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। এবং আবারও এই বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্য দিয়েও যারা আমাদের এই আলোচনা পর্বে অংশগ্রহণ করেছেন তারা সত্যিকার অর্থে হৃদয় দিয়ে যে আমাদের সংগঠনকে ভালোবাসেন সেটা আমরা আবারও প্রমাণ পেলাম। আমরা এখান থেকেই বিশ্বাস করি আমরা যদি আমাদের সংগঠনকে এইভাবেই হৃদয়ে ধারণ করি, লালন করি, তাহলে এই সংগঠন নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা অচিরেই স্বপ্ন দেখছি এই সংগঠন শুধু আমাদের নেত্রকোনা জেলা না, সারা বাংলাদেশেই এটা সুবিস্তৃতি লাভ করবে। এবং এই সংগঠন উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।